ইন্টারভিউ বঞ্চিত আপার প্রাইমারি চাকরি প্রার্থীবৃন্দের যে অবস্থান বিক্ষোভ চলছে, আজ তার 1069তম দিন। আমাদের একটাই দাবি, ইন্টারভিউর আগে 15 দিন আগে পর্যন্ত যে আপডেট সিট, সেই আপডেট সিটে অবিলম্বে দ্বিতীয়বার ইন্টারভিউ নিয়ে যারা যোগ্য, যারা টেট পাস, যারা ট্রেন্ড, আপার প্রাইমারি ভ্যাকেন্সিগুলোতে তাদের যথাযোগ্য স্থানে নিয়োগের ব্যবস্থা করতে হবে। পাহাড় থেকে সাগর জুড়ে, জেলা থেকে জেলা স্তরে উঠছে আওয়াজ একই সুরে, নিয়োগ 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 চাই। পাহাড় থেকে সাগর জুড়ে, জেলা থেকে জেলা স্তরে উঠছে আওয়াজ একই সুরে, নিয়োগ 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 চাই। নিয়োগ 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 চাই। নিয়োগ 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 চাই। চাকরির বয়স প্রায় শেষ, চাকরির বয়স প্রায় শেষ। 11 বছরের বঞ্চনা, 11 বছরের বঞ্চনা, 11 বছরের বঞ্চনা। অনেকদিন পর মঞ্চে এসেছো, বলো দাবি পূরণ সম্পর্কে কি মনে হচ্ছে? আমি একজন ইন্টারভিউ বঞ্চিত আপার প্রাইমারি চাকরি প্রার্থী। তো আমাদের মঞ্চের আজকে 1069তম দিন। তো আমাদের এই 1069তম দিনেও আমাদের একটাই দাবি যে আমাদের যে এসএসসি কমিশন একটা স্বশাসিত সংস্থা, উনি যে গেজেট কমিশন যে গেজেটটা প্রকাশ করেছিল, সেই গেজেটের 1 রুলে পরিষ্কার করে লেখা ছিল যে ইন্টারভিউয়ের 15 দিন আগে পর্যন্ত সিট আপডেট করে ইন্টারভিউ নিয়ে নিয়োগ দেওয়া হবে। তো আমাদের সেই দাবিতে আমরা এখনও পর্যন্ত অনড় আছি। আমাদের সেই গেজেটকে মান্যতা দিয়ে ইন্টারভিউয়ের সিট আপডেট করে আমাদের ইন্টারভিউ নিতে হবে। ইন্টারভিউ নিয়ে আমাদেরকে যোগ্যতার নিরিখে আমাদের স্কুলে স্থান দিতে হবে। এটার জন্য আমরা মঞ্চ চালিয়ে যাচ্ছি, এমনকি এখনও পর্যন্ত চালিয়ে যাব। আর যারা বাড়িতে বসে আছেন তাদের জন্য আমাদের মঞ্চ থেকে একটা বার্তা দিতে চাই যে যেভাবেই থাকুন না কেন বাড়িতে, সবাই নিজেদের অধিকার বুঝে নেওয়ার জন্য আমাদের যে এই শহীদ মাতঙ্গিনী হাজরা মূর্তির পদতলে একটা মঞ্চ আছে, সেই মঞ্চে আপনারা এসে আপনাদের দাবি পূরণের জন্য অন্তত সপ্তাহে না পারলেও 15 দিনে একদিন করে এসে আপনাদের দাবি পূরণ করার জন্য লড়াইটা জারি রাখুন, এটাই বলছি। ধন্যবাদ। দাবিটা কি আছে বলো? দাবিটা আমার সমেত আমার সহযোগীদের দাবি একটাই। প্রথম দাবি হচ্ছে আমাদের যে 8CB রুলস মেনে সেটাকে মান্যতা দিতে হবে। মান্যতা দিয়ে আমাদের ইন্টারভিউয়ের 15 দিন আগে সমস্ত সিট আপডেট করে আমাদের প্রত্যেকে নিয়োগ দিতে হবে, প্রথম দাবি। দ্বিতীয় দাবি হচ্ছে এই যে বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে, যে বিজ্ঞপ্তি নিয়ে আমার কিছু বলার আছে। এই বিজ্ঞপ্তি প্রকাশই হয়েছে, কিন্তু এই বিজ্ঞপ্তির এগেন্সে বিভিন্ন ধরনের কেস কাছারি হতে শুরু করেছে। এই বিজ্ঞপ্তি যে প্রকাশ হয়েছে সেখানে একটা সমাধান সূত্র কিন্তু বেরোতে পারে, সরকারই পারে বার করতে এবং এসএসসি কমিশন পারে। সেটা হচ্ছে যে সেগ্রিগেশন লিস্টটা দিয়ে দিই। আমরা বারবার করে প্রত্যেকের অনুরোধ সেগ্রিগেশন লিস্টটা দিয়ে দিন, এটা যেমন। আর সঙ্গে সঙ্গে যারা আমরা মঞ্চে যারা দীর্ঘদিন ধরে আজকে 1069 দিন পচা ড্রেনের নর্দমার পাশে ঝড় বৃষ্টি বজ্রপাত মাথায় উপেক্ষা করে আমরা যে বসে রয়েছি, যেসব মঞ্চগুলো আমাদের চলছে, আমরা তো কেউ সাদা খাতায় আমরা দাবি করছি না, আমরা তো আমাদের ন্যায্য অধিকার দাবি করছি। আমাদেরও যদি এখান থেকে তুলে স্কুলে পাঠানোর ব্যবস্থা করা হয়, তাহলে কিন্তু আমার মনে হয় সুষ্ঠুভাবে পরীক্ষাটা নিতে পারবে সরকার বা এসএসসি কমিশন, সরকার যৌথভাবে পরীক্ষাটা নিতে পারবে এবং সুষ্ঠুভাবে তার সমাধান হবে। পেছনের বিষয়গুলোকে, প্রিভিয়াস বিষয়গুলোকে যদি না আপডেট করা যায়, কখনোই সুষ্ঠুভাবে পরীক্ষা নিতে পারবে না। এটা আমার দিক থেকে একদম পুরো আমি আমার সিদ্ধান্তের দিক থেকে অটুট রয়েছি এবং এটাই হওয়ার কথা। কারণ সেই জন্য সরকারের কাছে আবেদন, মাননীয়ার কাছে আবেদন, এসএসসির কাছে, কমিশনের কাছে আবেদন, শিক্ষামন্ত্রীর কাছে আবেদন, আপনারা একে সেগ্রিগেশন লিস্টটা আপনারা বার করে দিন। তার সঙ্গে সঙ্গে
আমরা যারা মঞ্চে এতদিন ধরে বসে রয়েছি 10+10 তাদের প্রত্যেকে নিয়োগের ব্যবস্থা করুন, তাহলেই কিন্তু রফা সূত্রে এবং সমাধান সূত্রে হবে বলে আমার মনে হয়। আচ্ছা, নোটিফিকেশনে তো আপার প্রাইমারি বিষয়ক কিছু তথ্যও পাওয়া গেছে, তো সেক্ষেত্রে আমরা যারা যোগ্য 10+10 তাদের এখনও নিয়োগ কমপ্লিট হয়নি, সেক্ষেত্রে দ্বিতীয় ইন্টারভিউ ব্যবস্থা করে খুব তাড়াতাড়ি কি ব্যবস্থা করবে বলে সরকার মনে হচ্ছে? আমার তো সরকারের উচিত এবং কমিশনের উচিত বিজ্ঞপ্তি প্রকাশ না করে, পুনরায় বিজ্ঞপ্তি প্রকাশ না করে আগে যেগুলো রয়েছে, যে সমস্ত 10+10 পড়ে রয়েছে এবং যারা মঞ্চ দীর্ঘদিন ধরে তাদের দুর্নীতি, এসএসসির দুর্নীতি, কমিশনের দুর্নীতির জন্য যে আমরা আজকে মানে বঞ্চিত, হ্যাঁ, সেই জায়গাটা আগে ভাবুক তারা, তারপর তো বিজ্ঞপ্তি। এটা তো মানে আমাদের সঙ্গে মানে এই তো মৃত্যুর সামিল আমাদের, তার থেকে স্বেচ্ছায় মৃত্যুর কথা বলে দিক যে আপনারা মঞ্চ আর চালাতে আপনার স্বেচ্ছায় মৃত্যু হয়ে যায়। পুরাতন সমস্যা কোনো সম্পূর্ণ সমাধান না করেই নতুনের কথা চিন্তা করা হচ্ছে, এটা উচিত না। পুরাতনের জায়গাটা দিতেই হবে, দেওয়ার পর আপনি সিট আপডেট করুন, সিট ভ্যাকেন্সি বার করে বিজ্ঞপ্তি দিন, যত খুশি নিয়োগ করুন, কারণ স্কুল ব্যবস্থাকে স্ট্রং করতে গেলে নিয়োগ করতেই হবে, শিক্ষা ব্যবস্থা তো ভেঙে পড়েছে। তো সেক্ষেত্রে আমরা যারা পরীক্ষা দিয়ে পাশ করে বসে রয়েছি তাদের ব্যবস্থা অবশ্যই আগে করা প্রয়োজন। হ্যাঁ, যারা আমরা আগে রয়েছি, পরীক্ষা দিয়ে বসে রয়েছি মানে কি দীর্ঘদিন বসে রয়েছি, আমাদের বয়সগুলো প্রায় শেষ হতে চলেছে, তার জন্য আগে আমাদের বন্দোবস্ত করা হোক, আমাদের নিয়োগ দেওয়া হোক, তারপর আপনার এসএসসি থেকে যত খুশি বিজ্ঞপ্তি দিক, যত খুশি রিক্রুটমেন্ট করুক, আমাদেরই ভালো হবে, সমাজের ভালো হবে, দেশের উপকার হবে, সমাজ এগিয়ে যাবে। ধন্যবাদ। নিয়োগ চাই, আমাদের সিটে নিয়োগ চাই, নিয়োগ চাই, আমাদের সিটে নিয়োগ চাই, আমাদের দাবি একটাই, আমাদের সিটে নিয়োগ চাই, আমাদের দাবি একটাই, আমাদের সিটে নিয়োগ চাই। মূল্যবান বছরগুলো, মূল্যবান বছরগুলো জীবন থেকে চলে গেল, হাই এ কি হলো, অবুঝ শিক্ষক পথে এলো, হাই এ কি হলো, অবুঝ শিক্ষক পথে এলো, এই নিয়োগ চাই, আমাদের সিটে নিয়োগ চাই, নিয়োগ চাই, আমাদের সিটে নিয়োগ চাই, নিয়োগ চাই, আমাদের সিটে নিয়োগ চাই, নিয়োগ চাই, আমাদের সিটে নিয়োগ চাই।